আপনি কি চাইছেন জীবনে প্রতিষ্ঠিত হতে, একজন যোগ্য ব্যক্তি হতে সমাজের বুকে, কিংবা একজন ধনী ব্যক্তি হতে? আপনি কি চান না আপনার ইনকামের রাস্তা আরও সহজ হোক এবং টাকা আপনার প্রচুর হোক? আপনি যদি বিত্তশালী হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বক প্রক্টরের পরীক্ষিত এবং প্রমাণিত কিছু সহজ পদ্ধতি বলবো, যা আপনাকে মাত্র 6 মাসে আপনার জীবন বদলে দেবে, ধনী হতে সাহায্য করবে মাত্র 6 মাস আপনাকে। তো যদি এই রাস্তাগুলো আপনি নিজে অ্যাপ্লাই করেন, নিজের উপরে নিয়মগুলো যদি নিজে মেনে চলেন, দেখবেন আপনাকে ধনী হতে কোনো শক্তি নেই আটকানোর। চলুন আলোচনা করি সেই পরীক্ষিত এবং প্রমাণিত 12টা উপায়। প্রথম হচ্ছে বিশ্বাস তৈরি করুন। আপনার নিজের মনে নিজের লক্ষ্যের প্রতি পজিটিভ থাকুন আগে। আপনি যদি নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকে, দেখবেন আপনি কোনো কাজে এগোতে পারছেন না। এবং সেই কাজটা যেটা ভাবছেন সেটা নিয়ে ভাবুন আপনি, দেখবেন আপনার ভাবনাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি নিজেকে যা ভাববেন আপনি আসলে সেটাই করতে পারবেন। আপনি যদি নিজেকে কমজোরি ভাবেন তাহলে আপনি কমজোরি। যদি আপনি মনে করেন যে আপনি একজন প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনি ধনী হতে পারবেন, এই বিশ্বাসটা যদি আপনার নিজের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এবং এই বিশ্বাস থাকাটাই কিন্তু ভীষণ প্রয়োজন নিজের প্রতি। জানবেন, কনফিডেন্স লেভেল লো হয়ে গেলে আমরা সহজ কাজটাকেও কঠিন করে ফেলি, জেতা জিনিসটাকেও হেরে যাই আমরা শুধু বিশ্বাসের অভাবে। তো এই বিশ্বাসটাকে অবশ্যই নিজের মধ্যে আগে তৈরি করতে হবে আপনাকে। দ্বিতীয় কি বলবো, লক্ষ্য নির্ধারণ। আপনি জীবনে কি হতে চান সেটা আগে নিজে ভাবুন এবং সুনির্দিষ্ট করুন। আপনার মনের ভিতরে যে কনফিউশন সেটাকে দূর করুন। নিজের স্বপ্ন তৈরি করুন ধীরে ধীরে নিজে এবং এগিয়ে যান সেই লক্ষ্যের দিকে। আপনি যদি মাত্র 6 মাসে বড়লোক হতে চান বা ধনী হতে চান, তাহলে ধনী হতে যা যা প্রয়োজন আপনি সেই দিকেই ফোকাস রাখুন। এবং আপনার এই যে ফোকাস রাখবেন বা আপনি যে বিশ্বাস নিজের মধ্যে তৈরি করবেন, এটা কিন্তু আস্তে আস্তে আপনার সাবকনশাস মাইন্ডে নিয়ে নেবে। এবং দেখবেন আপনার সাবকনশাস মাইন্ডে যদি এটা আপলোড হতে থাকে, অটোমেটিক আপনার চিন্তাধারা বদলে যাচ্ছে, আপনার মানসিকতাও বদলে যাবে এবং আস্তে আস্তে আপনি তৈরি হচ্ছেন, আপনি বুঝতে পারবেন সেটা নিজেই। আপনি কি কাজ করতে চান, কোন পজিশন চান জীবনে, কি চান জীবনে, সেটা আগে লিখে রাখুন এবং এটা আস্তে আস্তে আপনার সাবকনশাস মাইন্ডে অটোমেটিক চলে যাবে, আপনি সেটা নিজে বুঝতে পারবেন। এবং একটা ছবি তৈরি করুন নিজের মাথার মধ্যে, নিজের মনের মধ্যে একটা ছবি তৈরি করুন যে আপনি ধনী হতে চান, আপনি গাড়ি কিনতে চান, আপনি বাড়ি করতে চান, আপনি আত্মীয়দের সঙ্গে তাহলে তাল মিলিয়ে চলতে চান, সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে চান। এর জন্য যা যা করণীয় সেই একটা ছবি নিজের মধ্যে স্কেচ তৈরি করে নিন, দেখবেন আপনার মাথায় অটোমেটিক এগুলো চলে আসছে। কমন টু দ্য সাবকনশাস মাইন্ড বলে একটা কথা আছে। আপনি জানবেন আপনি যা ভাবছেন, আপনি যেটা লক্ষ্য রাখবেন নিজের, সেই লক্ষ্যটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তৃতীয় পয়েন্ট কি বলবো, কাজ শুরু করুন। অপেক্ষা না করে আজই শুরু করুন কাজ। আপনি যেটা ভালো পারবেন সেটা শুরু করে দিন। যে কোনো কাজ আপনি মাথার মধ্যে যেটা প্ল্যানিংয়ে আছে আপনার, বা আপনি পছন্দ করে রেখেছেন, বা আপনি সেটা হতে চান, দেরি করবেন না সেটা নিয়ে। আপনি জানবেন আপনি আজকে করবো না কালকে করব, এই ভাবনাটা মাথা থেকে মুছে ফেলুন। দেরি করা মানেই পিছিয়ে পড়া। জানবেন সময় কিন্তু থেমে থাকবে না, তাই আপনি বেশি না ভেবে, বেশি সময় নষ্ট না করে আপনার নিজের কাজে আজ থেকে নেমে পড়ুন। আপনি কাজটা যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, দেখবেন আপনার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারছেন। চতুর্থ পয়েন্ট বলবো, নিজের পরিবেশ তৈরি করুন। পরিবেশটা কিন্তু একটা বড় পয়েন্ট আমাদের মধ্যে এবং খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের পরিবেশের জন্য কিন্তু আমাদের মানসিকতার বিকাশ ঘটে। আপনি জানবেন আপনার নিকটস্থ যারা রয়েছে আপনাকে ঘিরে সবসময়, তাদের ভিতর থেকে পজিটিভ খুঁজে বার করতে হবে আপনাকে। আপনি জানবেন আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেগুলো আছে, তাদের মধ্যে যদি পজিটিভ লোকজনের সংখ্যা কম হয়, তাহলে কিন্তু আপনার মধ্যেও পজিটিভ বিস্তার কম করবে। জানবেন নেগেটিভ চিন্তাধারা মানুষের সাথে মিশলে আপনি কখনোই পজিটিভ নিজের মধ্যে আনতে পারবেন না। আর জীবনে উন্নতি করতে চাইলে এই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কখনোই উন্নতি করা সম্ভব নয়। তার জন্য দরকার পজিটিভ চিন্তা। এবং আমাদের দেশে কিছু হবে না,
এইসব ভাবনার যারা কথাগুলো বলে বা আপনার এরিয়াতে কিচ্ছু হবে না, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের থেকে দূরে থাকুন। আপনি জানবেন আপনার রাজ্যে বর্তমানে বিদেশি এবং প্রচুর বাইরের লোকজন এসে কাজকর্ম করে তারা ধনী হয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন পারবেন না? যারা আপনাকে বলছে যে এই দেশে কিছু নেই, এই রাজ্যে কিছু নেই, তাদের থেকে আপনি দূরে থাকুন। আপনি নিজের কাজটা নিজে বুঝুন, নিজের মধ্যে পজিটিভিটি নিজে তৈরি করুন এবং যেখানে পজিটিভ আছে সেই সঙ্গ নির্বাচন করুন। পঞ্চম পয়েন্ট বলবো, মানসিক সীমা ভাঙুন। দেখুন, আমাদের মধ্যে প্রথমেই আগে আমরা ভেবে থাকি ছোটো থেকেই যে আমি গরিব ঘরের ছেলে, আমার দ্বারা এত কিছু হবে না, আমার টাকা পয়সা নেই, আমি পড়াশোনা কম জানি, আমার দ্বারা এই কাজটা হবে না। এই কাজটা করতে গেলে আমাদের প্রচুর শিক্ষিত দরকার, শিক্ষার দরকার আমাদের। আমার কাছে অর্থনৈতিক অবস্থা দুর্বল, আমি এই কাজগুলো পারবো না করতে, আমি গরিব ঘরের ছেলে, এই ধরনের চিন্তাভাবনাগুলো বাদ দিন। এই সব চিন্তাগুলো মাথা থেকে একেবারে বের করে দিন। জানবেন সৃষ্টিকর্তা সবাইকে স্পেশাল কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, সেটা নিজের ভিতর থেকে খুঁজে বের করতে হবে প্রত্যেককে আমাদের। নিজের মাথায় বারবার ঢুকিয়ে নিন যে আপনিই পারবেন, আপনার দ্বারাই হবে এটা, আপনি হারতে পারেন না। আপনি যখন এগুলো নিজের মনে নিতে পারবেন, ব্রেন অটোমেটিক এটা আপনার সাবকনশাস মাইন্ডে নিয়ে নেবে এবং আপনাকে সাবকনশাস মাইন্ডে যখন এটা নেবে, আপনাকে অটোমেটিক ব্রেন আপনাকে এটা পজিটিভ আলো দিতে সাহায্য করবে, সাহস দেবে আপনাকে এবং অটোমেটিক দেখবেন আপনার বুদ্ধি খুলে যাচ্ছে, আপনি নিজেই এগুলো বুঝতে পারবেন এবং আপনার সামনে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না। 6 নম্বর কী বলবো, সিদ্ধান্ত নিন, দ্বিধা নয়। যে কোনো কাজ করতে গেলে, সে পড়াশোনায় হোক চাকরি হোক, কনফিউশন জিনিসটা রাখবেন না। কনফিউশন জিনিস কখনো জীবনে কোনো কাজে সাকসেস এনে দেয়নি। আপনি জানবেন যে কোনো কাজ করতে গেলে দোমনায় ভুগলে আপনি ভাবছেন এটা করব না ওটা করব, এই চিন্তাভাবনাটা মাথায় রাখবেন না। যেটা করবেন একটাই করুন, একটাই চিন্তাভাবনা নিন। দোটানায় জন্য কাজ কখনো সফল এনে দিতে পারে না এবং অন্যের কথায় কখনোই কান দেবেন না। আপনাকে অন্যরা কে কী বললো সেসব দিকে কান দেবেন না একদম। 7ম পয়েন্ট বলবো, লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাঙুন। দেখুন, আপনি তো টার্গেটে নেমেছেন 6 মাসের লক্ষ টাকা ইনকামের, তাহলে আপনাকে তো টার্গেট করতে হবে 6 মাসের 1 লাখের কত ভাগ হয়, 16,500। তাহলে আপনাকে কী করতে হবে, প্রত্যেক মাসে আপনাকে কামাতে হবে কত, 16,500 টাকা। তাহলে সেই রকমভাবে আপনাকে প্ল্যানিং করতে হবে। যে কাজটা করছেন সেই কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। হতে পারে কোনো মাসে কম, কোনো মাসে বেশি, আপনাকে টার্গেট কিন্তু এই 16,500ই রাখতে হবে, কারণ 6 মাসে আপনি ধনী হওয়ার রাস্তা খুঁজছেন, ধনী হতে চাইছেন। তাই আগেই প্রথমে আপনার কাজটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিন, দেখবেন কাজ আরও সহজ হচ্ছে এবং আপনার করতেও সুবিধা হচ্ছে। 8 নম্বর পয়েন্ট কী বলবো, আপনি যা চান সেটার মতো আচরণ করুন। দেখুন, আপনি যখন ধনী হতে চাইবেন তখন কোনো গরিব মানুষের মতো চিন্তাভাবনা করলে তো হবে না, বা হেরে যাওয়া মানুষের মতো চিন্তাভাবনা করলে আপনার হবে না। আপনাকে ধনীর মতো চিন্তাভাবনা করতে হবে, নিজের পোশাকের পরিবর্তন করতে হবে, নিজের আচার আচরণের পরিবর্তন করতে হবে, নিজেকে সেই মাপের তৈরি করতে গেলে আপনাকে সেই ধরনের চিন্তাভাবনা করতে হবে। নিজেকে সবসময় যেন সফল ভাবতে শিখতে হবে আপনাকে, যে আপনি একজন ফেলিওর নন। আপনি ফেলিওর হওয়ার জন্য জন্মাননি, এটা আপনাকে নিজের মাথার মধ্যে নিতে হবে আপনাকে, এবং সেই রকম আচরণ আপনার মধ্যে আনতে হবে। যদি এগুলো করতে পারেন দেখবেন আপনি পাচ্ছেন। 9 নম্বর পয়েন্ট কী বলবো, টাকার সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করুন। ধনী মানেই অহংকারী, জেদি, অসভ্য, এটা কিন্তু নয়। আমরা অনেকেই ভাবি যে টাকা থাকলেই মানুষের চরিত্র পাল্টে যায়, টাকা থাকলেই মানুষের অহংকার বাড়ে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার চারিত্রিক গঠন আপনার উপর নির্ভর করছে। টাকা কখনোই আপনার চরিত্রের পরিবর্তন এনে দিতে পারে না। আপনার মানসিক বিকাশ যদি সঠিকভাবে হয় এবং আপনার চারিত্রিক গঠন যদি ঠিকঠাকভাবে হয়, সুস্থ সমাজের বুকে একদিন যদি আপনি পরিবেশে থাকতে পারেন, অবশ্যই আপনার মধ্যে এগুলো থাকবে না। আপনি জানবেন টাকা ছাড়া বর্তমানে কিচ্ছু হয় না। এইসব ভাবনা বাদ দিন। আপনি জানবেন টাকা নিয়ে যেসব নেগেটিভ চিন্তাভাবনাগুলো আপনার মাথার মধ্যে আসছে সেগুলোকে আজ থেকেই বাদ দিয়ে দিন এবং টাকা নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করুন। কারণ অনেক বিত্তশালী লোক রয়েছে যারা আমাদের সমাজের জন্য অনেক উন্নতি করে গেছেন, সেই সব লোকগুলোর কথা ভাবুন আপনি, আর এগিয়ে যান নিজের কাজের দিকে। 10 নম্বর পয়েন্ট কী বলবো, কৃতজ্ঞতা চর্চা করুন। আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন যে আপনাকে ঈশ্বর পাঠিয়েছেন এই কাজের জন্য, আপনি তার জন্য কৃতজ্ঞ। আপনি আজকে যে সাকসেসে যাচ্ছেন তার জন্য তার কাছে কৃতজ্ঞ। নিজে মেডিটেশন করুন, ধ্যান করুন নিজের জন্য,
10 মিনিট নিজের জন্য বিশ্রাম নিন, নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের প্রতি কনফিডেন্স লেভেল রাখুন, যে কাজটা করছেন সেই কাজটার প্রতি কৃতজ্ঞতা রাখুন, ভালোবাসা রাখুন কাজটার প্রতি, অটোমেটিক দেখবেন আপনি পারছেন। 11 নম্বর পয়েন্ট কী বলবো, নিজের কিছু ইনকাম নির্ধারণ করুন। ধরুন অনেক কাজ আছে, যে কাজটা আপনার সবচেয়ে বেশি ভালো আইডিয়া আছে, যে কাজ বিভিন্ন ধরনের হতে পারে আপনি ফ্রিল্যান্সার হতে পারেন আপনি একজন ভালো লেখক হতে পারেন, আপনি একজন ভালো ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারেন, বা ধরুন আপনি অনলাইন সম্পর্কে ভালো কিছু বোঝেন, সফটওয়্যার সম্পর্কে ভালো কিছু বোঝেন, বিজনেস সম্পর্কে ভালো কিছু বোঝেন। আপনি যেটা ভালো বোঝেন, যেটা করতে পারবেন আপনার দ্বারা, আপনি সেটার দিকেই লক্ষ্য রাখুন এবং সেখান থেকে কীভাবে ইনকাম বের করা যায় সেইটাকে খুঁজে বার করুন নিজেকে। লাস্ট পয়েন্ট কি বলবো, রিপিটেশনের শক্তি। দেখুন আপনি প্রতিদিন নিজের মধ্যেও নিজের ভাবনাগুলো চর্চা করুন, রিপিট করুন নিজেই। আপনি যদি প্রতিদিন রাত্রে শোবার সময় এবং ঘুম থেকে ওঠার আগে নিজের মনে মনে ভাবেন যে আপনি সব পারবেন, আপনি জিতবেন, আপনি হারার জন্য জন্মাননি, আপনার দ্বারাই সব হবে, আপনি যদি এই সমস্ত পজিটিভ চিন্তাভাবনাগুলো আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক দিতে থাকেন, দেখবেন আপনার ব্রেন আপনাকে একটা আলোর পথ দেখাচ্ছে, আপনাকে সাফল্যের পথ দেখাচ্ছে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার শরীরের মধ্যে যে সাফল্যের আলোটা আসছে আপনার পিছন সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি কাজ করতে গেলে তার পজিটিভিটির রেজাল্ট পাবেন আপনি যদি নিজেই এগুলো মনের মধ্যে নিয়ে নেন পজিটিভ, দেখবেন আপনার কাজ করতে গিয়েও উচ্ছ্বাস আছে নিজের মধ্যে, ক্লান্তি বোধ আসবে না কাজ করতে গিয়ে আপনার মধ্যে, অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হচ্ছে আপনার মধ্যে। তো প্রথম 1 মাস শিখুন আগে, এই যে 12টা নিয়ম বললাম, এটা প্রথম 1 মাস আপনি শিখুন, পরের মাসটা আপনি সেটা নিয়ে ভাবুন, আর বাকি 4টি মাস আপনি এইগুলো অ্যাপ্লাই করুন নিজের উপরে। মনে রাখবেন আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার হাতেই, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো বই নেই, কোনো ধনী ব্যক্তি নেই যে আপনাকে সাহায্য করে ধনী করে দেবে, সেটা লিমিটেড টাইমের। আর আপনি যদি লং টাইমের জন্য নিজে পরিশ্রম করে কিছু করতে চান, তাহলে এই 12টা নিয়ম আপনি মেনে চলুন। আশা করব আপনি কখনো ফেলিয়ার হবেন না, এবং এই প্রতিটা নিয়ম কিন্তু প্রমাণিত এবং পরীক্ষিত। যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন, এবং যদি আজ থেকেই এই নিয়মগুলো আপনি মেনে চলতে শুরু করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।